সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। ডক্টর ইউনূস বাইডেনের বৈঠক আজ, আলোচনায় আসতে পারে ভারত প্রসঙ্গ। রক্তস্নাত বিপ্লবে পাওয়া বিজয়কে অর্থবহ করতে হবে সালাউদ্দিন আহমেদ। জেনারেল আজিজের দুই ভাইয়ের 4টি এনআইডি কার্ড বাতিল। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার সেনাপ্রধানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ডক্টর ইউনূস বাইডেনের বৈঠক আজ, আলোচনায় আসতে পারে ভারত প্রসঙ্গ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দ্বিপাক্ষিক বৈঠক হবে আজ মঙ্গলবার নিউ ইয়র্কে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এই বৈঠক হতে যাচ্ছে। দুই শীর্ষ নেতার এই বৈঠকের আলোচনায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি উঠে আসতে পারে, পাশাপাশি ভারত প্রসঙ্গেও আলোচনায় আসতে পারে। ঢাকা ও নিউ ইয়র্কের কূটনৈতিক সূত্রের খবর, নিউ ইয়র্কের স্থানীয় সময় আজ বেলা 11:30টায় জাতিসংঘ সদর দপ্তরে ডক্টর ইউনূস জো বাইডেনের বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী আলোকচিত্র সাংবাদিক শহীদুল আলমের মতে, আলোচনায় উঠে আসতে পারে ভারত বাংলাদেশের সম্পর্কের বিষয়টিও। শহীদুল আলম বলেছেন, এই মুহূর্তে শেখ হাসিনা ভারতে আছেন, তার বিষয়টি আলোচনায় আসবে কিনা তা জানি না, তবে আমাদের অনেক কিছু পাওয়ার আছে। ভারতের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের কিছুটা দূরত্ব হয়েছে। আমরা চাই দ্বিপাক্ষিক সম্পর্ক হবে শ্রদ্ধার ও সম্মানের। 5 আগস্টের আগে ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার বিষয়টি সহ বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরা হবে জো বাইডেনের কাছে। বিষয়টি নিয়ে শহীদুল আলম বলেন, নিঃসন্দেহ ডক্টর ইউনূস এই অধিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। রক্তস্নাত বিপ্লবে পাওয়া বিজয়কে অর্থবহ করতে হবে সালাউদ্দিন আহমেদ। ছাত্র জনতার রক্তস্নাত বিপ্লবের মাধ্যমে পাওয়া বিজয়কে অর্থবহ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, রাষ্ট্র সংস্কারের পাশাপাশি একটি নির্বাচনী রোডম্যাপ প্রয়োজন। তাহলেই দেশের জনগণ বুঝতে পারবে দেশে চলমান সংস্কার কার্যক্রম একটি গণতান্ত্রিক পন্থায় যাচ্ছে। তাহলেই জনগণ গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে। মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ নেতাকর্মীদের মাধ্যমে পুড়িয়ে দেওয়া কক্সবাজার জেলা বিএনপি কার্যালয় পরিদর্শন শেষে একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাউদ্দিন আহমেদ এসব কথা বলেন। আয়নাগড় থেকে ভারতে নির্বাসিত থাকা বিএনপির স্থায়ী কমিটি সদস্য বলেন, ছাত্র জনতার নজিরবিহীন রক্তস্নাত বিপ্লবের মাধ্যমে পাওয়া বিজয়কে অর্থবহ করতে হবে। দেশকে প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে উপহার দিতে হবে। বলেন, অভ্যন্তরীণ ষড়যন্ত্র থেকে সবাইকে সজাগ থাকতে হবে। দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে, যাতে দলমত নির্বিশেষে গণতন্ত্রকে সুফল দেশের মানুষ ভোগ করতে পারে। সালাউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ যে একটা আইনের শাসনের রাষ্ট্র তা বিশ্ববাসীকে দেখাতে হবে। স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসেবে যেন সবাই মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে, তার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অন্তর্বর্তী সরকারের প্রসঙ্গে তিনি বলেন, তাদের কাজে সহযোগিতা করতে হবে, পরিকল্পনা করে তাদের সময় দিয়ে দেশকে সাজাতে হবে। এছাড়া যারা আয়নাঘর বানিয়ে গুম খুন নির্যাতন ও হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের এদেশের রাজনীতি করার কোনো অধিকার নেই। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার সেনাপ্রধানের। পরিস্থিতি যাই হোক না কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেওয়ার কথা বলছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকুজ্জামান। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার পতনের পর ক্ষমতায় আসা অন্তর্বর্তীকালীন সরকারের নেয়া প্রধান সংস্কার কাজগুলো সম্পন্ন করতে যাই হোক না কেন অন্তর্বর্তী সরকারকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছেন। বাংলাদেশের সেনাপ্রধান যাতে আগামী 18 মাসের মধ্যে দেশে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। রয়টার্সের প্রতিবেদনে আরো বলা হয়, গত আগস্ট মাসের শুরুর দিকে জেনারেল ওয়াকার ও তার সেনারা হাসিনার বিরুদ্ধে ছাত্রদের নেতৃত্বাধীন প্রবল বিক্ষোভের পাশে দাঁড়ায়। ফলে শেখ হাসিনা 15.5 বছর ক্ষমতায় থাকার পর তার ক্ষমতার বিচ্যুতি হয়। এরপর তিনি প্রতিবেশী ভারতে পালিয়ে যান। গতকাল সোমবার ঢাকা রয়টার্সকে সাক্ষাৎকার দেন জেনারেল ওয়াকুজ্জামান। সাক্ষাৎকারে তিনি বলেছেন, নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের অন্তর্বর্তী প্রশাসনের প্রতি তার সম্পূর্ণ। জেনারেল আজিজের দুই ভাইয়ের 4টি এনআইডি কার্ড বাতিল। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের দুই ভাই হারিজ আহমেদ ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফের করা 4টি এনআইডি বাতিল করেছে নির্বাচন কমিশন ইসি। মঙ্গলবার ইসির জনসংযোগ শাখার পরিচালক মোহাম্মদ শফিকুল আলম এক খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জেনারেল আজিজের দুই ভাইয়ের এনআইডি বাতিল করার
করার ফলে এই এনআইডির কোনো সুবিধা পাবে না তারা। 2018 সালের জুন থেকে 2021 সালের জুন পর্যন্ত বাংলাদেশের চিফ অফ আর্মি স্টাফ ছিলেন জেনারেল আজিজ আহমেদ। নিজেদের নামের পাশাপাশি মা বাবার নামও বদল করেছেন আজিজ আহমেদের দুই ভাই হারিস ও জোসেফ। হারিস আহমেদ এনআইডিতে মোহাম্মদ হাসান এবং জোসেফ নাম পরিবর্তন করে লিখেছেন তানভীর আহমেদ তানজিল। এছাড়া তারা ঠিকানাও পরিবর্তন করেছেন। হারিস আহমেদ ও তোফাইল আহমেদ ওরফে জোসেফ কিভাবে মিথ্যা তথ্য দিয়ে এনআইডি কার্ড পেলেন তা খতিয়ে দেখতে 3 সদস্যের কমিটি গঠন করেছিল কমিশনের এনআইডি শাখা। 2019 সালে হারিস আহমেদ এনআইডি কার্ডে তার ছবিও পরিবর্তন করেছিলেন। তৎকালীন সেনাপ্রধান জেনারেল অব আজিজ আহমেদ এই ছবি পরিবর্তনের জন্য সুপারিশ করেছিলেন। সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন 4 দিনের রিমান্ডে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর চানখারপুলে ইমামুল হক নামে একজনের মৃত্যুর ঘটনা দায়ের করা মামলা সাবেক পুলিশ পরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 4 দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম সাইফুজ্জামান আজ মঙ্গলবার এই নির্দেশ দেন। গত 9 আগস্ট ঢাকার শাহবাগ থানায় দায়ের করা এই মামলায় সাবেক এই আইজিপিকেও আসামি করা হয়। এছাড়াও তেজগাঁও ও শেরেবাংলা নগর থানার আরো 2টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ সময় মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী, বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী শাহজাহান খান ও সাবেক সংসদ সদস্য সাদেক খানকেও গ্রেপ্তার দেখানো হয়েছে। সকাল 8টার দিকে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আদালতে নেওয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মইনুল ইসলাম খান পুলক তাকে শাহবাগ থানার সকাল 8টার দিকে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আদালতে নেওয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মইনুল ইসলাম খান পুলক তাকে শাহবাগ থানার এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো সহ 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আর অন্যান্য মামলায় গ্রেপ্তার দেখানো অন্যান্যদের পরবর্তীতে আদালতে হাজিরার আদেশ দিয়ে জেল হেফাজতে প্রেরণ করা